যে নিজের রাগকে দমন করতে পারে তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। যে সব সময় সত্য কথা বলে তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। যে কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যায় তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। যে মা বাবার খেদমত করে তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। যে বেচাকেনা বিচার ফয়সালায় সহজতা অবলম্বন করে তার জন্য জান্নাত। যে এতিমকে লালন পালন করে, এতিমকে সহযোগিতা করে তার জন্য জান্নাত। যে কোনো প্রাণীকে দয়া করে তার জন্য জান্নাত। যে কোনো মৃত ব্যক্তিকে দাফন কাফন করে তার জন্য জান্নাত। যার জানাজায় 3 কাতার মানুষ হবে তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে। যে ইলমে দ্বীন অর্জনকারী তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে। যে কোরআন হেফজ করে তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে। যে সূরা ইখলাস পাঠ করে মহব্বত করে সূরা ইখলাসকে তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে। যে আল্লাহর 99 নাম মুখস্থ করে তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আজকে পবিত্র জিলকদ মাসের প্রথম জুমা 1445 হিজরি। আল্লাহ রব্বুল আলামিন পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্নভাবে ছোট ছোট আমলের বিনিময়ে জান্নাতের ঘোষণা দিয়েছেন এবং কোরআনের মধ্যেও কোন আমল করলে জান্নাত লাভ করা যাবে, বিশেষ করে জান্নাতুল ফিরদৌস আল্লাহ তাআলা দান করবেন। জান্নাত এবং জান্নাতুল ফিরদৌসের মধ্যে পার্থক্য আছে। তো জান্নাতুল ফিরদৌস কি আমল করলে পাওয়া যাবে এবং জান্নাত কোন কোন আমল করলে পাওয়া যাবে? 170টি আমার জানা মতে এমন আমল আছে যে আমলের কারণে আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছেন। তো সময়ের স্বল্পতা হেতু আমি যতটুকু পারি সে আমলগুলি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। এই দুনিয়াটা হলো দারুল আমল, আমলের জায়গা। আখিরাত হলো দারুল জাযা, প্রতিদানের জায়গা। দুনিয়া হলো দারুল গুরুর আর আখিরাত হলো দারুস সুরুর। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাতের ধ্বংস নেই। এই দুনিয়া আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, আখিরাতের জান্নাত আল্লাহ তাআলা সোনা চাঁদি দিয়ে তৈরি করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইসমা শিইতা ফাইন্নাকা মাইয়াতুন, আপনি যতদিন ইচ্ছা জীবন যাপন করুন, একদিন আপনাকে
ইন্তেকাল করতে হবে। ওয়া'মাল মা শিতা ফাইন্নাকা মুজজিউন বিহি, যা ইচ্ছা আমল করুন, যে আমল করবেন সেটার প্রতিদান আপনাকে দেয়া হবে। ভালো আমল করলে ভালো প্রতিদান, খারাপ আমল করলে খারাপ প্রতিদান। ওয়া আহবাব মান শিতা ফাইন্নাকা মাফারিকুহু, যাকে ইচ্ছা আপনি ভালোবাসুন, তবে তাকে ছেড়ে একদিন আপনাকে চলে যেতে হবে। স্ত্রীকে ভালোবাসেন, একদিন স্ত্রীকে ছেড়ে চলে যেতে হবে। সন্তান সন্ততিকে ভালোবাসেন, সন্তান সন্ততিকে ছেড়ে একদিন চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনকে যদি ভালোবাসেন, দুনিয়ার ধন সম্পদ, মাল ও মাতা যদি ভালোবাসেন, একদিন এই সব কিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়াটা থাকার জায়গা নয়, এটা হলো দারুল আমল, আমল করার জায়গা। খুব অল্প সময় আমাদেরকে দুনিয়ার মধ্যে থাকতে দেয়া হয়েছে। আর আখেরাতের জিন্দেগি এবং দুনিয়ার জিন্দেগির যদি তুলনা করা হয়, ওলামায়ে কেরাম বুঝার জন্য একটা উদাহরণ দিয়েছেন। আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গা আছে, সেখানে যদি রায়ের দানা দিয়ে ভরিয়ে দেওয়া হয় এই খালি জায়গাটা, এবং ওই রায়ের দানাগুলা খাওয়ার জন্য যদি একটি পাখি, ছোট্ট একটি পাখি নিযুক্ত করা হয়, আর সেই পাখিটি 1000 বছর পর এসে রায়ের দানা খায়, প্রতিদিন খায় না, 1000 বছর পরে এসে সে রায়ের দানা খেয়ে চলে যায়, তাহলে এমন একটা দিন আসবে এই রায়ের দানা খেয়ে সেই পাখিটা শেষ করে দিবে। কিন্তু আখেরাত এমন একটা দীর্ঘ সময়, সেটা শেষ হওয়ার সময় নয়। সবাই বলেন সুবহানাল্লাহ। একটা পাখি যদি 1000 বছর পর এসে অল্প অল্প রায়ের দানা খেয়ে যায়, যে রায়ের দানা আসমান জমিনের মাঝখানে খালি জায়গাটা পূর্ণ হয়ে আছে, সেটাও একদিন শেষ হবে, কিন্তু আখেরাতের সময় যেটা, সেটা শেষ হবে না। এত দীর্ঘ সময় আমরা সেখানে থাকব। আবাদুল আবাদ বলা হয়েছে। তো সেটা যদি আপনি কষ্টের মধ্যে থাকেন, সেই সময়টা আরও দীর্ঘ হয়ে যাবে। কষ্টের সময়টা অতিক্রান্ত হতে সময় দীর্ঘ মনে হয়, সুখের সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। তো সেজন্য আমাদেরকে দুনিয়ার এই স্বল্প সময়ের সময়টাকে কাজে লাগাতে হবে, আমল করতে হবে। আমাদের উচিত দুনিয়ার মধ্যে আমরা যে সময়টুকু থাকব, সেই অনুযায়ী আমল করা দুনিয়ার জন্য। আর আখেরাতের জন্য যতটুকু থাকবো, আখেরাতে যতদিন থাকবো, তার জন্য সেই অনুযায়ী আমল করা। কিন্তু এখন দেখা যায় আমরা রাত দিন 24 ঘন্টা এই দুনিয়ার জন্যই ব্যস্ত, আখেরাতের জন্য আমাদের সময় নেই। মসজিদে আসলেও আমরা খুব তাড়াহুড়ো করে কিভাবে চলে যাব সেই চিন্তা করি। অথচ আমাদের উচিত ছিল যে সময়টা দীর্ঘ, যেখানে আমাদের দীর্ঘদিন থাকতে হবে, যুগ যুগ শতাব্দী শতাব্দী থাকতে হবে, সেই সময়টার জন্য সময় ব্যয় করা। এক নৌজওয়ান এক বুজুর্গর কাছে এসে বলে যে, হুজুর, আমার কাছে মৃত্যুকে ভয় লাগে, মৃত্যুবরণ করার কথা বললেই আমার ভয় লাগে। তখন ওই বুজুর্গ তাকে পরামর্শ দিল, তুমি বেশি বেশি নেক আমল করো, আখেরাতের জন্য সময় ব্যয় করো, আর তোমার যে ধন সম্পদ আছে তার থেকে আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করো। সেই নৌজওয়ান ওই বুজুর্গের কথা মতো আমল করা শুরু করলো। কিছুদিন পর যখন ওই বুজুর্গ তাকে দেখতে পেল, তাকে জিজ্ঞেস করলো, এখন তোমার মৃত্যুতে ভয় লাগে? সে বলল, হুজুর, আমার মন থেকে মৃত্যুর ভয় দূর হয়ে গেছে। শুধু তাই নয়, এখন আমার মন আখেরাতের জন্য শুধু কাঁদে, আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য শুধু কাঁদে। কিভাবে আমি মৃত্যুবরণ করব, সেজন্য আমার মন সব সময় কাঁদে। আমি নিজেই বুঝতে পারছি না কেন এরকম হলো, কেন আমার মন এখন আখেরাতের জন্য ছটফট করে। কিছুদিন আগেও আমার মৃত্যুর কথা বললে, আখেরাতের কথা বললে মনে ভয় আসতো, এখন আমার ভয় তো দূর হয়ে গেছে, বরং মৃত্যুকে বরণ করার জন্য আমার মন আনচান করছে। তখন ওই বুজুর্গ তাকে জবাব দিলেন, যেহেতু আখেরাতের জন্য তোমার ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে, তাই সেখানে যাওয়ার জন্য তোমার মন ছটফট করছে। কারণ যেখানে মানুষের ধন সম্পদ থাকে, মাল ও মাতা থাকে, মানুষ সেখানে ছুটে যাওয়ার জন্য ছটফট করে। যারা প্রবাসীরা আছেন, তারা যত টাকা পয়সা কামায় সব দেশে পাঠিয়ে দেয়, সেজন্য তারা দেশে আসার জন্য উদ্গ্রীব। কিন্তু সে যদি ওই টাকা কামিয়ে সেখানে ইনভেস্ট করত, সেখানে বাড়ি গাড়ি সব কিছু করত, তাহলে সে দেশের প্রতি আর তার টান থাকতো না। প্রবাসীরা দেশের প্রতি টানের কারণ কি? ওই যে সেই ইনকাম করছে, সব দেশে পাঠিয়ে দিচ্ছে, বাড়ি করছে, গাড়ি করছে, ভবিষ্যতের জন্য বিল্ডিং করছে, দোকান কিনছে,
জায়গা জমি কিনছে, সেজন্য সে বিদেশ থেকে আসার জন্য ছটফট করে। আমরাও যদি দুনিয়ার জমিনে থেকে আমাদের আসল ঠিকানা যেটা আখেরাত, সেটার জন্য শুধু এখান থেকে পাঠাতে থাকি, সেখানে যদি জমা করতে পারি আমাদের আমলগুলা, তাহলে সেই আখেরাতের কথা শুনলে, মৃত্যুর কথা শুনলে আমাদের ভয় লাগবে না। হাদিস শরীফের মধ্যে আছে, তোহফাতুল মুমিনি আল মউত, মৃত্যু হলো মুমিনের জন্য একটা উপহার। আর হাদিসের মধ্যে আছে, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মৃত্যু হলো একটি পুল, ব্রিজ, বন্ধুকে বন্ধুর সাথে মিলিত হওয়ার একটা ব্রিজ। আল মাউতুল জাসরু, মৃত্যু হলো একটা ব্রিজ, পুল। ইউসালুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুর সাথে বন্ধুর মিলিত হওয়ার ব্রিজ। আমাদের আসল বন্ধু হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়ার এই ব্রিজ হলো মৃত্যু। সেজন্য মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুটাকে সে তোহফা মনে করে। সুতরাং মূল কথা হলো আমরা নেক আমল, দান সদকা বেশি বেশি করে আখেরাতের জন্য জমা করব, যাতে এই ধোঁকাময় দুনিয়া থেকে মন উঠে যায়, আখেরাতের মধ্যে আমাদের মন বসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 110 নম্বর আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন নেক আমল সম্পাদন করে। তাহলে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই সে যেন নেক আমল করে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এখন যারা জীবিত আছেন তাদের উচিত এই দুনিয়ার জমিনে বেশি বেশি নেক আমলকে গুরুত্ব দিয়া, দুনিয়ার চাইতে আখেরাতকে বেশি বেশি গুরুত্ব দিয়া, সেটাই হলো বুদ্ধিমানের কাজ। সূরা আস-সিজদার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তুমি যদি দেখতে যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের দিন, অপরাধীরা যখন আল্লাহর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে আর আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহকে বলবে, অনুরোধ করবে, হে আমাদের প্রতিপালক, আমরা আখেরাত সম্পর্কে অবিশ্বাস করতাম, এখন আমরা আখেরাত দেখতে পেলাম। আমরা একসময় আখেরাত অবিশ্বাস করতাম, এই আযাব গজব এগুলা অবিশ্বাস করতাম, এখন আমরা নিজ চোখে দেখতে পেলাম, শুনতে পেলাম, বিশ্বাস করলাম। কাজেই আপনি আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিন, আমরা ভালো কাজ করব, নেক আমল করব। আমরা এখন দৃঢ় বিশ্বাসী। কখন করবে? কিয়ামতের ময়দানে গিয়ে অনেকেই বলবেন, হে আল্লাহ, আমরা তো তখন বিশ্বাস করি নাই। হুজুর কোরআন হাদিস দিয়ে অনেক বলেছেন, দুনিয়ার জমিন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখেরাতের জীবন দীর্ঘস্থায়ী। সেখানে তোমাকে দুনিয়ার কার্যক্রমের ফলাফল ভোগ করতে হবে। এই দীর্ঘস্থায়ী জীবনের জন্য তোমরা কিছু একটা করো। আমরা সেটা বিশ্বাস করি নাই, আমরা কানে নেই নাই, এ কানে শুনেছি, এ কান দিয়ে বের করে দিয়েছি। আল্লাহ, আজকে দেখলাম, শুনলাম, বিশ্বাস করলাম, আপনি আমাদেরকে একটা সুযোগ দেন, আমরা দুনিয়ায় গিয়ে বেশি বেশি নেক আমল করব। আমরা দৃঢ় বিশ্বাস করছি যে আখেরাত সত্য, আল্লাহ সত্য, জান্নাত জাহান্নাম সত্য, আপনি আমাদেরকে একটা সুযোগ দেন। সেদিন কি আর সুযোগ আছে? সেদিন আর সুযোগ নেই। সেদিন হলো দুনিয়ার জমিনে যা কিছু করেছি সেটার প্রতিদান নেয়ার দিন, সেটার হিসাবের দিন। সেদিন আর ফিরে আসার সুযোগ নেই। তাই এখন যারা আমরা জীবিত আছি, এখন থেকে, মুহূর্ত থেকে আমরা যদি তওবা করে, বিগত জীবনে যা হয়েছে হয়েছে, তওবা করে আজকে থেকে আমরা শুরু করে দিব, যেই কোটি কোটি শতাব্দী শতাব্দী যেই বৎসর যেখানে থাকতে হবে আমাদের, সেই সময়টা যাতে আমরা শান্তিতে থাকতে পারি, সেই সময়টা যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, সেজন্য দুনিয়ার মধ্যে মেহনত করা। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে নেক আমলের মাধ্যমে মেহনত করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এই দুনিয়ার মধ্যে আমরা বাড়ি গাড়ি ধন দৌলত এগুলো করার জন্য সবচেয়ে বেশি সময় ব্যয় করি, কিন্তু আমরা জানি এখানে আমরা থাকবো না,
তবু আমরা এটার পিছেই লেগে থাকি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু দুনিয়ার পিছনে লেগে থাকি। আমাদের সময়ের 99.9% শুধু দুনিয়ার জন্য ব্যয় করি, 0.1% হয়তো আখিরাতের জন্য আমরা চিন্তা করি। এমন একটা অবস্থা। এক বাদশা একটি মহল তৈরি করলেন। তিনি ঘোষণা দিলেন, কেউ যদি আমার এই মহলটার মধ্যে কোনো ত্রুটি বের করতে পারে, কোনো আয়েব বের করতে পারে, কোনো ধরনের দোষ ত্রুটি বের করতে পারে, তাকে আমি পুরস্কৃত করব। তখন এলাকার সবাই এসে মহলটা ঘুরে ঘুরে দেখতে লাগলো, কেউ কোনো ত্রুটি পায় না। তখন একজন বুজুর্গ এসে বলেন যে, হে বাদশাহ, আপনার এই মহলের মধ্যে আমি 2টা ত্রুটি পেয়েছি। বাদশাহ বলে, এত জ্ঞানী গুণী অনেক আর্কিটেক্ট এসেছেন, অনেক ইঞ্জিনিয়ার এসেছেন, কেউ আমার এই মহলে ত্রুটি বের করতে পারে না, আপনি কোত্থেকে চলে আসলেন, দেখি বলেন কি ত্রুটি। তখন ওই বুজুর্গ বলেন যে, আমি 2টি ত্রুটি পেয়েছি। একটি হলো, একদিন আপনার এই মহল থাকবে, আপনি থাকবেন না, আপনাকে এই মহল ছেড়ে চলে যেতে হবে। এটা হলো 1 নাম্বার ত্রুটি। দ্বিতীয় ত্রুটি হলো, এমন একটা দিন আসবে আপনার এই মহলটা ধ্বংস হয়ে যাবে। কারণ পৃথিবীর জমিনের মধ্যে এমন কোনো স্থাপত্য নাই যেটা একদম হাজার হাজার বছর টিকে থাকে। এক সময় না এক সময় সেটা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো আমাদেরকেও এই বাড়ি গাড়ি যেটা করছি আমরা, দালান কোঠা যেগুলো করছি, যেগুলোর পিছনে আমরা পুরো জীবন ব্যয় করে দিচ্ছি, আজকে মৃত্যুবরণ করার সাথে সাথে 2-3 ঘন্টাও রাখবে না ঘরের মধ্যে, তাড়াহুড়ো করবে, বের করে দাও, তাড়াতাড়ি দাফন করে দাও, দুর্গন্ধ ছড়াবে। পুরা জীবনের পরিশ্রম দিয়ে যে মহল তৈরি করেছি আমরা, সেখানে রাখবে না, স্ত্রী রাখবে না, সন্তানরা রাখবে না। সবাই বলবে তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আত্মীয় স্বজন এসেও বলবে তাড়াতাড়ি করেন, লাশ বের করে দেন, দুর্গন্ধ ছড়াবে। মহব্বতের স্ত্রীও বলবে না, না আমার স্বামীকে আর 2টা দিন রাখেন, আমাদের আসল ঠিকানায় চলে যেতে হবে। তো এই আসল সত্যটা আমাদের অনুধাবন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর প্যারা হাবিব বলছেন, 5টি জিনিসের আগে তোমরা 5টি জিনিসকে গুরুত্ব দাও। শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও। ওয়াসিহাতাহা কাবলা সাকামিক, অসুস্থতার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। ওয়াগিনাকা কাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে গুরুত্ব দাও। ও ফারাগাকা কাবলা শগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে গুরুত্ব দাও। ও হায়াতাকা কাবলা মৌতিক, মৃত্যু আসার আগে জীবনকে গুরুত্ব দাও। তাহলে আমাদের যে জীবন আছে সেই জীবনকে আমাদের গুরুত্ব দিতে হবে মৃত্যু আসার আগে আগে। কখন মৃত্যু আসবে আমি তো জানি না। কারণ আমি যুবক, আমি যদি মনে করি আমি তো বৃদ্ধ হয়ে মারা যাব, বৃদ্ধ হলে তখন আমি হজ করে সব গুনাহ মাফ করাই ফেলবো, এটা চিন্তা করার সুযোগ নেই। এখন সুযোগ আছে, সুস্থ আছেন, এখনই ইবাদত শুরু করে দেন। এখন সময় আছে, অবসর সময় আছে, এখনই ইবাদত শুরু করে দেন। আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন। অনেকে মনে করেন দুনিয়ার সফলতাই আসল সফলতা, যে দুনিয়াতে সফল হলো সেই সফল। অথচ আল্লাহ তাআলা বলছেন সফল কারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, সেই হলো প্রকৃত অর্থে সফল। প্রকৃত সফলকে, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবেন, জান্নাত দান করবেন, সেই প্রকৃত সফল। আপনি দুনিয়ার মধ্যে অনেক সফল, কিন্তু আখিরাতে গিয়ে যদি আপনি জাহান্নামের মধ্যে চলে যান, জান্নাতের কাছেও যেতে না পারেন, তাহলে আপনি সফল না। আপনি দুনিয়াতেও সফল হতে হবে, দুনিয়ায় সফল হন, আপনি গাড়ি বাড়ি করেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে আসল যেটা আসল সফলতা যেটাকে আল্লাহ তাআলা বলেছেন, সেটার জন্য মেহনত করতে হবে, সেটার জন্য কাজ করতে হবে। তো সফল আখিরাতের জন্য দুনিয়াতে আমাদের কি করতে হবে? 1 নাম্বার হলো ঈমান আনতে হবে, 2 নাম্বার হলো নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, আর এটাই হলো সফলতা। সেই জান্নাত
লাভের জন্য আমরা সবাই আগ্রহী, প্রত্যেকে আমরা জান্নাত চাই। এখন এই জান্নাতে আমরা কিভাবে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট কিছু আমলের কথা বলেছেন। সে আমলগুলো যদি আমরা দুনিয়াতে করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। এক নাম্বার হলো আল্লাহর কথা মেনে নিতে হবে আমাদের। আল্লাহ রব্বুল আলামিনের মর্জি মোতাবেক আমাদেরকে দুনিয়ায় চলাফেরা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতে আমরা আমাদের মর্জি মতো চলতে পারবো। যেমন সূরা হামিমের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায়, যা মন চায় সেটাই করতে পারবেন জান্নাতে। তবে শর্ত হলো দুনিয়াতে আমরা আল্লাহর মর্জি মতো চলতে হবে। জান্নাতের মধ্যে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে না, আপনার আল্লাহকে সেজদাও করতে হবে না। সকল সেজদা সকল ইবাদত দুনিয়াতে করতে হবে। দুনিয়াতে আল্লাহর মর্জি মতো চলবেন, আখিরাতে আল্লাহ বলছেন লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার যেমন মর্জি চাই তেমন করো, তুমি যেমন ইচ্ছা তেমন করতে পারবেন। 2 নম্বর তরিকা হলো আমাদেরকে আল্লাহ যেসব অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এগুলা হলো আল্লাহর আমানত। সে আমানত তার যথাযথ আমানতদারি হবে সেগুলো যথাযথ প্রয়োগ করার মাধ্যমে, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে সেগুলা ইউটিলাইজ করার মাধ্যমে। আর যদি আমরা আল্লাহর দিয়ে সেই আমানত, আমার চোখ, আমার কান, সেগুলাকে আমি যদি আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করি তাহলে আমানতের খেয়ানত হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেন তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও। তো আমরা যে আমানত পেয়েছি সেটা যথাযথ ইউটিলাইজ করতে হবে। আমাদের চোখের আমানত হলো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যারা মুমিন তারা দৃষ্টিকে অবনত রাখো। এই দৃষ্টিকে যারা অবনত রাখে তারা আমার নবীকে স্বপ্নে দেখে। পীর জুলফিকার আহমদ নকশবন্দি একজন বুজুর্গ আলেম, উনার বয়ান শুনেছি, ওনার 30 বছর বয়সের মধ্যে আমার নবীকে 100 বারের উপর স্বপ্ন দেখেছেন। তা আমি শুনে দেখলাম ইন্ডিয়ার একজন আলেম, উনি এখনও জীবিত আছেন। উনি বলছেন আমার বাবা, আমাদের পরিবার ধর্ম কর্ম বেশি করত। তো আমাদের ঘরে একটা তাজকেরাতুল আউলিয়া বই ছিল, আমি তখন 5ম শ্রেণীতে পড়তাম। সেই বয়সে আমি সেই বইটা পড়ে ফেলেছি, আউলিয়া কেরামের জীবনী। তা আউলিয়া কেরাম যে জীবনী পড়ে আমি সেইভাবে জীবনযাপন করার চেষ্টা করতাম। তো আমি রাস্তা দিয়ে হাঁটলে আমি ডানে বামে তাকাতাম না, আশেপাশে কেউ যাচ্ছে আমি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতাম। কোনো মহিলা আসলে দেখলে ওদিকে তাকাতাম না। এই আমলটা আমার বেশি কাজে দিয়েছে। তো আমার এলাকার পরিচিত কোনো আন্টি যদি থাকে ওনারা এসে আমার মা বাবাকে কমপ্লেন করতো যে আপনার ছেলে তো বেয়াদব হয়ে গেছে, সে আমাদেরকে রাস্তাঘাটে দেখলে সালাম দেয় না। তখন মা বাবাকে বুঝালাম যে বাবা, যে আমি রাস্তাতে হাঁটার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটি, তখন আমি বুঝতে পারি না আশেপাশে কে যাচ্ছে না যাচ্ছে। আমার সেই আমলটাই কাজে দিয়েছে। আমি আমার দৃষ্টিকে হেফাজত করার কারণে আমার বয়স 30 হওয়ার মধ্যেই আমি আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 বারের উপরে স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। তো যারা নবীকে স্বপ্ন দেখে তাদের জন্য জান্নাতে যাওয়া তো সহজ। সেজন্য দৃষ্টিকে হেফাজত করতে হবে, দৃষ্টিকে অবনত রাখতে হবে। বেগানা নারী থেকে আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে, সেটাই হবে আমানতদারি। 3য় এবং 4র্থ নম্বর হলো তাকওয়া এবং উত্তম চরিত্র অবলম্বন করা। তিরমিজি শরীফের 2004 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন আমলটি সবচাইতে বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর পেয়ারা হাবিব বলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় এবং সদাচর, উত্তম চরিত্র। এই 2টা আমল, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র, 2টা আমল সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। 5ম আমল হলো ইসলামের 2য় বৃহত্তম ইবাদত হলো নামাজ। কোরআন হাদিসে নামাজ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হলো কি? জান্নাত। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি এই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে
এবং অবহেলাবশত তাতে কোনো ত্রুটি করবে না। কানা লাহু ইনদাল্লাহি আহাদুন আইয়াদখিলাহুল জান্নাহ, তার সঙ্গে আল্লাহ তাআলা চুক্তি করেছেন, আল্লাহ তাআলার চুক্তি হয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ষষ্ঠ আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি যারা পাঠ করবে মৃত্যুর সাথে সাথেই সে জান্নাতে প্রবেশ করবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ছাড়া, জান্নাতে যাওয়ার পথে তার আর কোনো বাধা থাকবে না। শুধু মৃত্যুটাই বাধা, মৃত্যুর সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সপ্তম হলো সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা সকালে এবং সন্ধ্যায় পাঠ করা। যে ব্যক্তি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলো, সন্ধ্যার মধ্যে যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি। আর যে সন্ধ্যাবেলায় পাঠ করলো, সকালের মধ্যে যদি সে মারা যায় সে জান্নাতি। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার যেটা, এটা সকালে ফজরের নামাজের পর একবার পড়বেন, এদিকে আসর অথবা মাগরিবের নামাজের পর একবার পড়বেন। এটা যদি মুখস্থ না থাকে, প্রতিদিন যখন পড়বেন দেখে দেখে পড়বেন, মুখস্থ হয়ে যাবে। ঘরের মধ্যে যে সমস্ত বই আছে, আমলে নাজাত বিভিন্ন ধরনের বই আছে, এগুলোর মধ্যে এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা পাবেন। অথবা যাদের কাছে মোবাইল আছে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার, চলে আসবে, ডাউনলোড করে রেখে দিবেন। তো এটা পড়লে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হয়ে গেলেন, যদি মারা যান আল্লাহর প্যারা হাবিব বলছেন সে সোজা জান্নাতে চলে যাবে। একদম সহজ না? কত সুন্দর সুন্দর জান্নাতি অফার দিয়েছেন, কিন্তু আমরা এগুলা খবর নাই। শুধু আমরা কোথায় মার্কেটের মধ্যে কিসের অফার চলতেছে, অনলাইনে কিসের অফার চলতেছে, এগুলো খুঁজি। আল্লাহর নবী কত সহজ সহজ অফার দিয়েছেন জান্নাতের, সেগুলো আমরা গ্রহণ করি না। 8 নাম্বার হলো অজু শেষে আকাশের দিকে তাকিয়ে কলমায়ে শাহাদাত পাঠকারীর জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কলমা বা পরিপূর্ণ অজু করে পাঠ করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। সে যে দরজা দিয়ে ইচ্ছে সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তাহলে অজু করার পরে কি করবেন? আকাশের দিকে তাকিয়ে কলমায়ে শাহাদাত পড়বেন, তখন আপনার জন্য জান্নাতের 8টি দরজা সব খুলে যাবে, আপনি যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে প্রবেশ করতে পারবেন। 9 নাম্বার হলো আজানের জবাব দিয়া। আজান শুনে জবাব দেওয়া হলো সুন্নত এবং এর প্রতিদান হলো জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজানের জবাব যদি কেউ মন থেকে গুরুত্বের সঙ্গে বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। 11, 12, 13 নম্বর 3টা আমল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদিদের অনেক বড় আলেম ছিলেন। উনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে হিজরত করে আসলেন, মানুষ দলে দলে দৌড়ে দৌড়ে আমার নবীকে দেখতে আসলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উপদেশ দিচ্ছেন, আমার নবী সবাইকে উপদেশ দিচ্ছেন। আব্দুল্লাহ বিন সালাম উনি তখনও মুসলমান হন নাই, উনি এগুলো ফলো করতেছেন। উনি যে আখেরি নবী, উনি মানুষকে কি উপদেশ দিচ্ছেন সেটা শুনছেন। আমার নবীজি বলছেন, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষেরা, তোমরা সালামের প্রসার ঘটাও, যাকে দেখবে তাকে সালাম দাও। মুসলমান হলেই ঘরে গেলে সালাম দিবেন। এখন আমরা চিন্তা করি শ্বশুর জামাইকে কেমনে সালাম দিবে? আমি শ্বশুর, আমার মর্যাদা বেশি, আমি কেমনে সালাম দিব? আমি স্বামী, স্ত্রীকে কেমনে সালাম দিব? আমি বয়সে বড়, আমি ছোটকে কেমনে সালাম দিব? এগুলো হলো আমাদের ফতোয়া, কিন্তু ইসলামের ফতোয়া কি? সালামের প্রসার ঘটাও, ছোটকে বড়কে সামনে যাকেই দেখবেন সালাম দিবেন, ঘরে যান সালাম দেন। সালামের প্রসার ঘটানোর মাধ্যমে জান্নাত অর্জন করুন। এরপর বলছেন, যখন তোমরা ক্ষুধার্ত কাউকে দেখবে, কোনো মানুষকে দেখবে, তাকে খানা খাওয়াও, বেশি বেশি খানা খাওয়াও। বন্ধু বান্ধবকে খাওয়ান, ধনীকে খাওয়ান, গরিবকে খাওয়ান, ক্ষুধার্তকে খাওয়ান, যাকে পান খানা খাওয়ান। ধরে নিয়ে যান, রেস্টুরেন্টে নিয়ে যান, ঘরে নিয়ে যান।
আসরের নামাজ পড়ে বের হয়েছেন, একজনকে পেলাম ওয়া চলো যে ঘর নাস্তা করছুম, ধরে নিয়ে যান, মহব্বত বাড়বে। এরপর যখন মানুষ ঘুমিয়ে যায়, শেষ রাতের তাহাজ্জুদ নামাজ পড়ো। এই তিনটা উপদেশ আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে বলেছেন, এই উপদেশ দিয়েছেন এবং বলেছেন যারা এই আমলগুলো করবে তাদের জন্য জান্নাত। অথচ আমরা মানুষকে এখন খানা খাওয়াতে চাই না। ফুজাইল ইবনে আয়াস ফরমান, এক বুজুর্গ এক মসজিদের মধ্যে গিয়ে মাগরিবের সময় সবাইকে বলছেন যে আমাকে একটু খাদ্য খাওয়ান, কেউ যদি পারেন আমাকে খাবার খাওয়ান। কেউ ওনার কথায় কান দেয় না। অনেক সময় আমরা অনেক ক্ষুধার্তকে দেখি, অনেকে আছেন ফ্রড, কিন্তু আমরা তখন আসল ক্ষুধার্তকেও বুঝতে পারি না। অনেক সময় অনেক ফ্রড আছে, কিন্তু অনেকে আসল ক্ষুধার্ত, তাদেরকেও আমরা কি করি, নজর আন্দাজ করি। সবার কাছে খাবার চেয়েছেন, কেউ খাবার দেয় না। শেষে এশারের সময় যখন মুয়াজ্জিন আজান দিতে আসলো, দেখে মসজিদের বারান্দায় সেই বুজুর্গ লোকটি মরে পড়ে আছে। যথারীতি নামাজ হলো, এশারের নামাজের পর ওই লোকটাকে বেওয়ারিশ মনে করে মুসল্লিরা চাঁদা তুলে ওনার কাফনের ব্যবস্থা করলেন, দাফন করলেন মসজিদের পাশের কবরস্থানে। সকালবেলা যখন মুয়াজ্জিন আজান দিতে আসলেন, দেখেন এমন একটা দৃশ্য দেখলেন যেটা দেখে তিনি চিৎকার দিয়ে উঠলেন। ওনার চিৎকারে আশেপাশের লোকজন এসে জমায়েত হলো, কি হয়েছে, কি হয়েছে, ঘটনা কি? তখন মুয়াজ্জিন বলে, দেখো যে গত রাত্রে আমরা যে লোকটাকে চাঁদা তুলে কাফন পরিয়ে যে লোকটাকে আমরা দাফন করেছি, সে কাফনের কাপড়টা মসজিদের দরজায় পড়ে আছে। সবাই যখন আসলো, কাফনের কাপড়টা নিয়ে দেখলো, সেখানে আরবিতে লেখা আছে যে হে আমার বান্দারা, আমার এই বান্দাকে তোমরা লাওয়ারিশ মনে করেছ, সে একটা বেলার জন্য তোমাদের কাছে খাবার চেয়ে খাবার দাও নাই। তোমাদের এই চাঁদার কাফনের কাপড় আমার এই বান্দার জন্য দরকার নাই, তাকে আমি জান্নাতি কাফন পরিয়ে দিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আফসোসের বিষয় হলো, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, আমাদের সমাজে আমরা বর্তমানে কোনো একজন লোক, দরিদ্র লোক হোক, আত্মীয় স্বজন হোক, সে যখন অসুস্থ হয়, তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হয়, তার খাবারের জন্য টাকার প্রয়োজন হয়, তখন আমরা খোঁজ খবর নিই না। মারা গেলে তখন খবর পাওয়ার সাথে সাথে জানাজাতে পড়তে যাই, দাফন কাফন করি, এবং মৃত্যুর পর সবাই বসে আবার মিটিং করে 5-10 হাজার টাকা করে চাঁদা তুলে বিশাল করে মেজবানও দিচ্ছি। সে যখন জীবিত ছিল, তার সেবা শুশ্রূষার জন্য আমরা কেউ পকেট থেকে 100 টাকা বের করে নিই। তখন সেটা তার প্রয়োজন ছিল। সে যখন জীবিত ছিল, তখন তার সেবার জন্য টাকাগুলো প্রয়োজন ছিল। সেই টাকা তার সেবার জন্য খরচ না করে আমাদের সমাজের লোকেরা, আমরা মানুষ, দরিদ্র মানুষ, অসহায় মানুষের সেবা শুশ্রূষার জন্য টাকা খরচ না করে মেজবান দিয়ে পিকনিকের মতো আনন্দ করে আমরা খানা পিনার আয়োজন করি। এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা। অথচ ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ এই ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তার যখন প্রয়োজন খাদ্যের, তাকে তুমি খাদ্য দাও। তার যখন প্রয়োজন বাসস্থান, তাকে বাসস্থানের ব্যবস্থা করো। তার যখন প্রয়োজন চিকিৎসার, তার চিকিৎসার ব্যবস্থা করো। এই আমলগুলোর মাধ্যমে তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। এই ধরনের অসংখ্য আমলের কথা, সহজ সহজ আমলের কথা আল্লাহর পেয়ারা হাবিব বলেছেন, 2টি জিনিসের হেফাজত করো, আমি তোমাদের জান্নাতের জামিনদার। সেগুলা কি? একটা হলো 2 চোয়ালের মধ্যবর্তী স্থানে এই জিহ্বাটাকে কন্ট্রোল করো। আল্লাহর নবী বলছেন, আমি তোমার জান্নাতের জামিনদার হব। 2 রানের মধ্যবর্তী স্থান, লজ্জাস্থানকে তুমি যদি হেফাজতের দায়িত্ব গ্রহণ করো, আমার নবী বলছেন আমি তোমার জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। এরপর বলছেন, কেউ যদি আপনজনের মৃত্যুতে ধৈর্য ধারণ করে, তাকেও আল্লাহর নবী জান্নাতের ঘোষণা দিয়েছেন। যার 2 জন কন্যা সন্তান আছে, সে তাদেরকে সুন্দরভাবে লালন পালন করেছে, তাদের সাহায্য দিয়েছে, সময় দিয়েছে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, ভালো পাত্রের কাছে বিয়ে শাদীর ব্যবস্থা করেছে, আমার নবী বলছেন তাদের জন্য জান্নাত। প্রতিদিন যারা 12 রাকাত সুন্নত নামাজ পড়ে, ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত, মাগরিবের সময় 2 রাকাত, এশারের সময় 2 রাকাত, এই সুন্নত নামাজগুলা যারা আন্তরিকতার সাথে পড়ে, 12 রাকাত সুন্নতের কথা বলেছেন, তাদের জন্য জান্নাত। যারা উজুর পরে তাহিয়াতুল উজুর নামাজ পড়ে, তাদের জন্য জান্নাত। যারা মসজিদ বানায়, মসজিদে দান সদকা করে, মসজিদে সহযোগিতা করে, তাদের জন্য জান্নাত। নামাজের কাতারের মধ্যে ফাঁকা থাকলে সেটা যারা পূরণ করে, ফাঁকা আছে, আপনি নিজের বডিকে হালকা করে দেন, আরেকজন যাতে আসতে পারে। এখন আমরা এমনভাবে দাঁড়াই যখন পিছন থেকে আরেকজন আসতে না পারে।
কিন্তু হাদিস শরীফে আছে তোমরা যখন কাতারে দাঁড়াবে তোমার বডিকে হালকা করে দাও, ফাঁকা জায়গা যাতে পূরণ হয়, এটার জন্য আমার নবীজি জান্নাতের ঘোষণা দিয়েছেন। মনের মধ্যে হিংসা বিদ্বেষ থাকলে হিংসা বিদ্বেষ যদি দূর করতে পারেন, আপনার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন নবীজি। যে ঋণ মুক্ত হয়ে মৃত্যুবরণ করতে পারবে তার জন্য আমার নবী জান্নাতের ঘোষণা দিয়েছেন। যে নিজের রাগকে দমন করতে পারে তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। যে সব সময় সত্য কথা বলে তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। যে কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যায় তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। যে মা বাবার খেদমত করে তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। যে বেচাকেনা বিচার ফয়সালায় সহজতা অবলম্বন করে তার জন্য জান্নাত। যে এতিমকে লালন পালন করে, এতিমকে সহযোগিতা করে তার জন্য জান্নাত। যে কোনো প্রাণীকে দয়া করে তার জন্য জান্নাত। যে কোনো মৃত ব্যক্তিকে দাফন কাফন করে তার জন্য জান্নাত। যার জানাজায় 3 কাতার মানুষ হবে তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে। যে ইলমে দ্বীন অর্জনকারী তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে। যে কোরআন হেফজ করে তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে। যে সূরা ইখলাস পাঠ করে মহব্বত করে সূরা ইখলাসকে, তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে। যে আল্লাহর 99 নাম মুখস্থ করে তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে। যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে। যে উত্তরাধিকারী সম্পদ যথাযথভাবে বন্টন করে তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে। যে লজ্জাশীলতা সাথে জীবনযাপন করে তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে। যে আল্লাহ রসুলের শত্রুদের সাথে বন্ধুত্ব করে না তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে। যে বংশ নিয়ে অহংকার করে না তার জন্য জান্নাতের ঘোষণা এসেছে। আজ 40টা বললাম, এরকম 170টা আছে। সময় শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ আরেক দিন এ বিষয়ে আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এই ছোট ছোট আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত করেন না সুন্নত করেন। আসসালামু আলাইকুম।